হাই গাইস, দিস ইজ দেবাশিস ফ্রম পিরোজপুর। সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটি ভালো আছেন। মুইও ভালো আছি। তয় মুই বেকুটিয়া সেতুর উদ্দেশ্যে রওনা দিছি। আম্মেরা হগলডি লগে ইথায়েন। আইজ গো পিরোজপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করমু। পিরোজপুরবাসী মুই তোমাকে অনেক ভালোবাসি। পিরোজপুরের আয়তন, পিরোজপুরের দর্শনীয় স্থান, পিরোজপুরের জনসংখ্যা, পিরোজপুরের শিক্ষা ব্যবস্থা কিরকম হেইডি আমনগো মাঝে মুই তুলে ধরমু। তয় পিরোজপুরবাসী ভিডিওটা একটু মিস দিয়েন না, দেখতে থাকেন একেবারে সম্পূর্ণ ভিডিওটা। পিরোজপুরের মোট আয়তন 1277.80 বর্গ কিলোমিটার। পিরোজপুরের মোট জনসংখ্যা 11,98,195 জন। 940 বর্গ কিলোমিটারে 2,400 বর্গ মাইল। আসেন জেনে নিই পিরোজপুরের নামকরণ হয়েছে কিভাবে। সুবেদা সাহা সুজয়ের দ্বিতীয় পুত্র ফিরোজ সাহা এই এলাকায় মারা যান এবং এই এলাকাটিতে পরবর্তীকালে ফিরোজপুর নামে পরিচিতি পান। কালের বিবর্তনে ফিরোজপুর উচ্চারণ করতে করতে পিরোজপুর এসে দাঁড়ায়। সেখান থেকেই পিরোজপুর নামকরণ করা হয়েছে। পিরোজপুর জেলায় 7টি উপজেলা, 7টি থানা, 4টি পৌরসভা, 54টি ইউনিয়ন, 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত পিরোজপুর জেলা। ইন্দুরকানী, কাউখালী, নাজিরপুর, ভান্ডারিয়া, পিরোজপুর সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া নিয়ে উপজেলা। আসুন এবার জেনে নিই পিরোজপুরের দর্শনীয় স্থান। পিরোজপুরের প্রাচীন মসজিদ। পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ আজ থেকে প্রায় 220 বছর পূর্বে স্থাপিত করা হয়। 1882 সালের ভারতবর্ষের উত্তর প্রদেশে হাফেজ মোহাম্মদ সোলেমান এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের প্রাণ কেন্দ্রে প্রায় 20% জমি ক্রয় করে গোলপাতার ছাউনি দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল। গোলপাতার মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের আপ্রাণ চেষ্টায় আর্থিক সাহায্যে 1894 সালের দিক পর্যায়ক্রমে দালানে উন্নতি হয়। ইয়াসিন সর্দার নামক এক ব্যক্তির কবর ওই মসজিদের ভিতরেই দাফন করা হয়েছিল। তিনি এই মসজিদের অন্যতম একজন খাদেম ছিল। আমরা এবার জানবো পিরোজপুরের শিক্ষার হার কেমন। পিরোজপুরে সাক্ষরতার হার হলো শতকরায় 77.9%। 1865 সালে স্থাপিত মাইনর স্কুল, 1882 সালে উচ্চ ইংরেজি বিদ্যালয় রূপান্তর এবং 1893 সালে নারী শিক্ষার জন্য আরবান ইংলিশ গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত করা হয়। মঠবাড়িয়া উপজেলায় 1928 সালে প্রতিষ্ঠিত হয় নলি ভীমচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। এই ছিল শিক্ষার হার। তবে অন্যান্য জেলার চেয়ে পিরোজপুর জেলায় শিক্ষার হার অনেক বেশি। চলুন জেনে আসি আমার আপনার স্বপ্নের সেতু বেকুটিয়া সেতু। বেকুটিয়া সেতু সম্পর্কে আপনার আমার অজানা তথ্য। পিরোজপুরের দৃষ্টিনন্দন সেতু বেকুটিয়া সেতু। বেকুটিয়া সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু যা পিরোজপুর জেলার কসা নদীর উপর নির্মাণ করা হয়েছে। সেতুটি চীন সরকারের সহায়তায় নির্মিত করা হয়েছে। সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 898 কোটি টাকা। এর মধ্যে 654 কোটি টাকা গ্রান্ট অনুদান দিয়েছে চীন সরকার। বাকি 244 কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। 429 মিটার ভায়াডাক্ট সহ সেতুটির দৈর্ঘ্য 1427 মিটার এবং এর প্রস্থ 10.25 মিটার।
মূল সেতুর দৈর্ঘ্য 998 মিটার। 10টি পিলার এবং 9টি স্প্যানের মাঝে দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপ এই সেতু। 9টি স্প্যানের ভিতর 60টি স্প্যান, 122 মিটার এবং 72 মিটার স্প্যান রয়েছে 2টি। সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের জুলাই মাসে। 4 সেপ্টেম্বর 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজটি উদ্বোধন করেন। সেতুটির অফিসিয়াল নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্র সেতু। প্রতিদিন 400টিরও বেশি গাড়ি নদী পারাপার হতো এই পিরোজপুর কসা নদীর উপর দিয়ে। এই সেতুটি নির্মাণে বরিশাল ও খুলনা বিভাগের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে দুই বিভাগের সাধারণ জনগণের যাতায়াত করতে পারে। মংলা বন্দর থেকে বরিশালের পণ্য ও সামগ্রী একটাই পরিবহন পথ। ব্রিজটি নির্মাণে ফেরিঘাটের সেই দীর্ঘ গাড়ির লাইন যানজট সৃষ্টি হওয়া থেকে মুক্তি পেয়েছে দুই বিভাগের সাধারণ জনগণ। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও। পিরোজপুরের খুঁটিনাটি বিষয় জানতে হলে চোখ রাখুন পিরোজপুর বিনোদন পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।